ধরেন আপনার এই যে কিটার ভিতরে এই ধরেন আমি হালকা একটু দিলাম, এই জায়গাটা কিন্তু বেশ ধরা হয় না, যার কারণে জং ধরে যায় আর অনেক হার্ড হয়ে যায়। এই জায়গার ভিতরগুলো দেখেন, এই যে এই পার্টগুলোতে আপনি এই যে দেখেন জংটা একদম কিন্তু উঠে গেছে, দেখেন এই যে একদম লাল কালার। বলি আমি কোনো বানানো টপিকে কথা বলি না, আপনাদের মধ্যে অনেকে হয়তো আমাকে ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, সবার পছন্দ এক হবে তা কিন্তু না, পছন্দ মানুষের ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. Hey everyone, this is Siddharth Salman and welcome to my YouTube channel DI Lam Vlogs. এখন সময় হচ্ছে 3:05। আপনাদের সাথে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দাঁড়ান আমি একটু ব্যাগটা খুলি। এই ছোটো ব্যাগটার মধ্যে আমি অনেক কিছু ক্যারি করতে পারি, যেটার মধ্যে এটা হচ্ছে, এটা কি বলেন তো, এটাকে আমরা সবাই অনেকে জানি হচ্ছে WD-40 নামে। এটা হচ্ছে আমাদের বাইকে যখন মরিচা পড়ে অথবা আমরা যা চেন লুপ করি তারা হচ্ছে এই জিনিসটা ইউজ করি। যেটার মধ্যে অনেক ম্যানুয়াল দেওয়া আছে, যেমন হচ্ছে গাড়িতে ইউজ করতে পারবেন, চাবির এই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন। তারপরে এটা কি, এটা চিনতে পারতেছি না, আর যে মানে বিভিন্ন ইলেকট্রিক যেসব জিনিসগুলো গাড়ি বাইক এগুলো তো আমরা ইউজ করতে পারি নর্মালি, অ্যান্ড এটার মাধ্যমে আমরা ওই জংগুলোকে ঝরায় ফেলতে পারি। ধরেন আমি একটা লোহার উপর দিলাম, এই জায়গাটা প্রচুর জং আছে, আমি এখানে যদি দিয়ে যদি 10 থেকে 20 মিনিট বা 15 মিনিট রেখে দিই, তাহলে আমি যদি একটা কাপড় দিই, একটা পাতলা কাপড় দিয়ে আমি টান দিই, তো ওই রংটা ঝরে যাবে। আর ভিতরে যে অন্যান্য পার্টিকেলগুলো আছে, লোহার ভিতরেও কিন্তু অনেক লোহা আছে, অনেক পার্টিকেল আছে, ওগুলোকে জ্বালাইতে পারে না, ওগুলোকে নষ্ট করতে পারে না। সো আমরা এই জিনিসটার সাথে এর কারণে অনেকে অভ্যস্ত, আর এগুলো চেনে আমরা ইউজ করি, চেনে ইউজ করা বেস্ট। ধরুন সাপোজ আমি এখন আমার বাইকের আমার এই জিনিসটা আমার খুব একটু হার্ড হয়ে গেছে, ধরেন আমি এখন খুলে নর্মালি ধরেন আমি এই জায়গাটা একটু দিয়ে দিলাম, এই যে এখন এই জায়গাটা কিন্তু ভিতর থেকে একদম ভিতরে চলে যাবে। আর ভিতরে চলে যাওয়ার পরে কি হবে ধরেন আমি দেখাচ্ছি, এই দেখেন আমি জিনিসটা 2-3 বার যদি আমি আপ ডাউন করি, তাহলে আমার এই যে এখন আগের অনেক বেশি সফট হয়ে যাবে, অনেক বেশি স্মুথ হয়ে যাবে। সো এই জিনিসটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এগুলো আমরা বিভিন্ন সুইচ, বিভিন্ন এই জায়গাগুলোতে, এই পার্টিকেলগুলোতে, এই ভিতরে অ্যান্ড বিভিন্ন স্ক্রু আছে যেগুলো আমরা অনেক সময় খুলতে পারি না, ওগুলোতে ইউজ করতে পারি। অ্যান্ড আরেকটা যে জায়গাটা আপনাদের সাথে যে জায়গাটা আমি দেখাবো মেনলি ইউজ করাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, সে জায়গাটা হচ্ছে ধরেন আপনার এই যে এই কিটার ভিতরে এই ধরেন আমি হালকা একটু দিলাম, অ্যান্ড এই জায়গাটা কিন্তু বেশ ধরা হয় না, যার কারণে জং ধরে যায় আর অনেক হার্ড হয়ে যায়। যেমন এই জায়গাগুলো আপনি দিতে পারেন, জং ধরে গেছে সাপোজ এই ক্লাচের এই জায়গাটা দিতে পারেন। তারপর ধরেন সাপোজ আপনি ইঞ্জিনের এই যে বিভিন্ন নাট বল্টুগুলোতে দিতে পারেন, ইঞ্জিনের এই জায়গাগুলো দিতে পারেন। কেন জানেন? কারণ এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় আমাদের অনেক জং ধরার একটা পসিবিলিটি থাকে, বাট ভুলবশত এই জায়গাগুলো কেউ দিবেন না, কারণ হচ্ছে এখানে দিলে আপনাদের কিন্তু ব্রেকে অনেক রকম প্রবলেম হতে পারে। অনেকে ভুলবশত এই জায়গাগুলো দিলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। যেমন এই তালাটা আপনি দিতে পারবেন, সাপোজ ধরেন আমি তালাটা দিতেছি, এই দেখেন আমি দিয়ে দিলাম, ভিতরে চলে গেছে। ওর কার্যকারিতা ও কিন্তু সম্পূর্ণভাবে পারফেক্টলি করতে পারে। ধরেন আমি এখন আরও কিছু জায়গায় দিব, সাপোজ আমার জং নাই কারণ আমি দিয়ে এটা অভ্যস্ত করে রাখছি। ধরেন আমি এই জায়গাগুলো দেবো, চেনে দিতে পারবো প্রত্যেকটা মোড়ে, যেগুলোর মধ্যে যে স্ক্রুগুলোর মধ্যে আপনার মনে হবে যে এটা একটু জং ধরার পসিবিলিটি, যেমন এই জায়গাটা জং ধরছে, আমি এই জায়গাটা কমপ্লিট করে দিলাম। এই যে কিছু এই যে এই টাইপ এগুলোর মধ্যে আপনি দিয়ে দিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। যেমন এই বড় স্ক্রুটা আপনি দিতে পারবেন, এটা কদিন পর দিলে সুবিধা কি, ধরেন আপনার কোনো দিন এই জংটা ধরবে না, সো আপনাদের বাইকটা ভালো থাকবে। অ্যান্ড আরেকটা ভালো জায়গায় আপনাদের দেখা দিই, সেটা হচ্ছে বাইকের এই যে ট্যাঙ্কের এই জায়গাটায়। আর এর থেকে আরেকটা ভালো দিক যেটা আমি লাস্ট বের করছি, সেটা হচ্ছে দেখেন আমার এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কী পরিমাণ জঙের মধ্যে রয়েছে, দেখেন আমি এখানে হালকা একটু দিয়ে দেবো। এটা অবশ্যই শুকাইতে দিবেন, 1 মিনিট একটু ওয়েট করবেন, ট্যাঙ্কিটা ভিতরে আটকাতে দিবেন না সাথে সাথেই। এই যে আমি দিলাম, রাখলাম 5 সেকেন্ড রাখবো, তারপর আমি দিব। ধরেন এই যে আমি 5 সেকেন্ড ওয়েট করলাম, অ্যান্ড আমি লাস্টে এই যে দেখেন এখন আটকায় দিব। তাহলে আমার বাইকটা কী হবে, সময় এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। সো এই জায়গায় জং ধরা থেকে বাঁচানোর জন্য অবশ্যই এটা দিতে হবে। আর এই জায়গাগুলো আপনি দিতে পারেন চাইলে বাইকের বিভিন্ন পার্টসে, আপনি যেখানে যে স্ক্রুগুলো আছে প্রত্যেকটা স্ক্রুতে আপনি দিতে পারবেন। যেমন এই জায়গার ভিতরেগুলো দেখেন, এই যে জং ধরে আছে দেখছেন, এই পার্টগুলোতে আপনি এই যে দেখেন জংটা একদম কিন্তু উঠে গেছে, দেখেন এই যে একদম লাল কালার দেখছেন, এটা পুরো একদম দেখেন, এই দেখেন লাল কালার, এই দেখছেন লাল কালার, একদম জংটা ভিতর থেকে উঠায় নিয়ে আসে, মানে একদম গোড়া উঠায় নিয়ে আসে, যাতে করে আপনার বাইকটা খুব ভালো থাকে। সো এই জিনিসটা মানে আমি রেগুলার ইউজ করি, আমার চেনেও ইউজ করি, আমার প্রত্যেকটা
স্ক্রুগুলোতে ইউজ করি, যার কারণে আমার বাইকের কোনোদিন জং ধরতে পারে। তো ইঞ্জিনের বিভিন্ন পার্টসে আপনারা এগুলো ইউজ করতে পারেন। এই পাশটা একটু দিয়ে দিই। ইউজ করলে কী হবে, আপনার বাইকে কিন্তু অনেক রকম সেফটি পাবেন আপনারা। অ্যান্ড এটা কিন্তু বেশ ভালো একটা দিক, কারণ হচ্ছে এটা দ্বারা আপনি হচ্ছে বাইকের অনেক ভালোভাবে আপনার মেনটেন করতে পারবেন, বাইকটা সুন্দর রাখতে পারবেন। আপনার যদি আমরা যারা বাইক লাভার আছি তারা আমরা সবসময় চেষ্টা করি কি যে বাইকটাকে একটু সুন্দর রাখার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, বাইকটা যাতে দেখতে ভালো লাগে অ্যান্ড বাইকটাকে সুন্দরভাবে ইউজ করতে পারি আমরা। সো আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি এই জিনিসটা যে বাইকটাকে একটু সুন্দরভাবে রাখি। তো আমরা যারা এইভাবে বাইকটাকে সুন্দর অ্যান্ড মেনটেন করতে চাই, যারা খুব সুন্দরভাবে রাখতে চাই বাইকটাকে, তারা অবশ্যই বাইকের জন্য অনেক রকম কাজ করে থাকি, বাট এইসব জিনিসটা কখনো করে থাকি না। অনেক ধরনের জং টং পড়তে থাকে আবিজাবি সারা বাইকের যতটা জীবন আছে অত জীবন পর্যন্ত। তো আমরা এই জিনিসটার প্রতি নজর দেওয়া উচিত, কজ বাইকের মধ্যে যদি সামান্য পরিমাণ মরিচা ধরা শুরু করে সেটা কিন্তু আপনার চেসিস বডিতে অ্যান্ড বিভিন্ন পার্টসে ছড়ায়। এগুলা ছড়াইলে বাইকের কন্ডিশনটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, অ্যান্ড বাইকের যে হেলথ, বাইকের যে জীবনকাল, ওই জীবনকালটা আস্তে আস্তে দুর্বল হয়। সো আমরা মানে এই জিনিসটা সবসময় চেষ্টা করব যে বাইকটাকে টাকা খরচ করি বিভিন্ন জায়গায়। সো এই আমরা 200-400 টাকার ভিতরে যদি আমরা এরকম জং রিমুভার বিভিন্ন ইউজ করি তো আমাদের জন্য বেশ ভালো হবে, বিকজ আমাদের বাইকের জীবনকালটা দীর্ঘস্থায়ী হবে অ্যান্ড আমরা খুব সুন্দরভাবে বাইকটা ইউজ করতে পারবো। অ্যান্ড আমাদের মূলত বাইকটাকে সুন্দরভাবে চালানোটাই হচ্ছে মেন বিষয়। আমরা যদি বাইকটাকে সুন্দরভাবে চালাতে পারি তাহলে এটা আমাদের জন্য বেটার, কারণ আমরা যারা বাইককে খুব ভালোবাসি, বাইককে খুব পছন্দ করি, যারা বাইককে মেনটেনেন্স করি, তারা বাইকে বিভিন্ন রকম খরচ করে থাকি, বাট এই টাইপ খরচগুলো কখনো করি না, যেটা আমাদের ম্যান্ডেটরি করা উচিত। সো আমরা চেষ্টা করব যে যাই কিছু করি বাইকের এইসব বিভিন্ন নাট বল্টু, বিভিন্ন জায়গায় যেসব জং ধরা শুরু হয় এগুলাকে মানে গোড়া থেকে উঠিয়েই ফেলা, মানে এই জংগুলাকে ছড়াইতে না দেওয়া। এগুলো যদি ছড়ায় জংগুলা তাহলে একদিন আমাদের বাইকটা অনেক রকম সমস্যা হয়, অ্যান্ড বাইকে আস্তে আস্তে এই সমস্যাগুলো শুরু হলে দেখা যায় বাইকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, অ্যান্ড বিভিন্ন রকম পার্টস নষ্ট হয়ে যায়, চেঞ্জ করতে পারবার। আর একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখেন, এই জিনিসটা WD-40টা যেন ভুলবশত আপনার রঙে পেইন্টে না পড়ে। পেইন্টে পড়লে কিন্তু আপনার রঙটার সাথে সাথে জ্বলে যাবে। এটা কিন্তু একটা মেডিসিন। এই মেডিসিনটা আপনারা যদি সাপোজ অ্যাসিডের মতো কাজ করে, এটা ধরেন একটা লোহার মধ্যে একটা জংকে পুরো কেটে ফেলতেছে, আপনি বুঝতেছেন তাহলে কত পাওয়ারফুল একটা অ্যাসিড। সো আপনারা চেষ্টা করবেন যে এই WD-40-র মতো যেসব বাজারে যেসব ইয়েগুলোই আছে যেগুলো হচ্ছে এসব জং রিমুভ করে, সেগুলো হচ্ছে ভুলবশত যাতে আমাদের বাইকের এই প্লাস্টিক পেনগুলোতে না পড়ে, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর তাছাড়া আপনারা নর্মালি বিভিন্ন লোহাতে আপনারা ইউজ করতে পারবেন যাতে বাইকের জংগুলো না ধরে অ্যান্ড বাইকটা ফ্রেশ থাকে। আচ্ছা যাক, ওই টপিক বাদ দিই, যেহেতু এই টপিকে অনেকক্ষণ কথা বললাম। জায়গাটা সুন্দর, তার সাথে হচ্ছে এই দেখেন এখানে আপনাদের এটা দেখাই, দেখেন এখানে দেখেন কি সুন্দর মাছ ধরতেছে, ওই যে দূরে দেখা যায় মেবি, আমি তো দেখতেছি, কি সুন্দর লাগতেছে তাই না? পানিটাও কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা লাফ দিই, বাট কী করার বলেন, এখানে তো লাফ দেওয়ার কোনো পসিবিলিটি নাই। আমার মন চায় দেখতেই থাকি, বাট আপনাদের সাথে অনেক সময় অনেক ভিডিওতে অনেক কিছু দেখানো হয় না, ভাবলাম একটু দেখাই। হ্যাঁ তো বালু দেখেন কি সুন্দর লাগতেছে, একটা প্রকৃতির ফিল পাওয়া যাচ্ছে একটা অদ্ভুত। আচ্ছা যাক, আমরা যাই আমাদের গন্তব্যে। অ্যান্ড এখানটা আসলে মানে গরমের দিনে যদি আপনারা নদী, পুকুর, খাল, বিল এগুলো দেখেন, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু দেখা যায় যে আমাদের গরমের জন্য দেখা যায় যে আমরা অতিষ্ঠ হয়ে থাকি, অ্যান্ড এসব আমাদের নদী, নালা, খাল, বিল দেখলে আমাদের একটু ভালো লাগে, আমাদের একটু মনটা ফ্রেশ হয়। সো আপনাদের সাথে মূলত এর জন্যই শেয়ার করা। আর আমি যেহেতু আপনাদের সাথে রেগুলার আমার বিভিন্ন লাইফের পার্টগুলো শেয়ার করি, সো আমি সব কিছু আপনাদের বলি। আমি কোনো রকম বানানো কন্টেন্টে অভ্যস্ত না, আমি কোনো দিন বানানো কন্টেন্টে আসি না। আমার সাথে যেটা হয়, যে টপিকে আমি কথা বলতে চাই, যে বিষয়ে আমি কথা বলতে চাই, আমি শুধু ওই বিষয়ে কথা বলি। আমি কোনো বানানো টপিকে কথা বলি না, কোনো স্ক্রিপ্টেড কথা আমি বলি না। আপনাদের মধ্যে অনেকে হয়তো আমাকে ভালো লাগতেও পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, সবার পছন্দ এক হবে তা কিন্তু না। পছন্দ মানুষের ভিন্ন থাকবে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। আমারও অনেককে ভালো লাগতেই পারে, অনেকে নাও ভালো লাগতে পারে। সো এই বিষয়টা হচ্ছে টোটালি পার্সোনাল, এটা কেউ প্রফেশনালি কেউ নেবেন না। এটা ভালো কাউকে লাগবে, কাউকে লাগবে না, এটাই স্বাভাবিক। 10টা ভিডিও ছাড়লে 10টা কমেন্ট আসলে
2-3 জন ভালো বলবে, 7 জন খারাপ বলবে, এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিতে হবে। আর আমরা যারা ভিডিও করি তাদের মধ্যে আমাদের যে বাইকিং কমিউনিটি আছে, আমরা অলওয়েজ চেষ্টা করি যে এই কমিউনিটিটাকে স্ট্রং করে রাখার। আমরা এই জিনিসটা যদি আমরা একটা চিন্তা করেন, এই বাইকিং কমিউনিটি ধরে রাখছে যারা হচ্ছে যারাই ব্লগার আছে, যারা হচ্ছে আগে থেকে করে, অথবা যারা নতুন যারা করতেছে তারা তো আরও ভালো, কজ তারা এই কমিউনিটিটাকে ধরে রাখছে। তারা না থাকলে তো এই জিনিসটা ধরে রাখতো না। আর দেখা যায় যে এই ভিডিওগ্রাফিটা আসলে অনেকের প্যাশন হয়ে গেছে, আর অনেকের শখ। যেমন আমার পার্সোনাল ওপিনিয়নে যদি আসি, আমি নিজে শখে ভিডিও করি, আমি কোনো রকম প্রফেশনে ভিডিও করি না। আমার এটা শখ, আমার এটা করতে ভালো লাগে, আমার মানুষকে শেয়ার করতে ভালো লাগে, আপনাদের শেয়ার করতে ভালো লাগে। অ্যান্ড আপনাদের মধ্যে অনেকের আমাকেও দেখতে ভালো লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে। সো এটা কোনো দিনও আমি মানে ওই নেগেটিভভাবে কোনো দিন নিব না। আমি শুধু ভালোটাই বেশি দেখার চেষ্টা করা উচিত আমারও অ্যান্ড আপনাদের সবারও। কারণ একটা জিনিস থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো জিনিসটাই নেওয়ার, কোনো দিন খারাপ জিনিসটা কেন নেবেন? কারণ একটা খারাপ জিনিস নেওয়ার থেকে 10টা খারাপ জিনিস নেওয়ার থেকে একটা ভালো জিনিস নেওয়াটা বেটার না? সো এই আর কি, মনে এসব বিষয়ে কথা না বাড়ি, তাহলে কথা বাড়বে। মানে এই তো ছিল তাহলে মূলত ভিডিও। আজকের ভিডিওতে আমি মোটামুটি দেখা যায় যে এখানটায় আসতেই হচ্ছে একটু রিফ্রেশিংয়ের জন্য, অ্যান্ড একটা ভিডিওর কাজও ছিল, ওই ভিডিওটাও করলাম। অ্যান্ড যাওয়ার সময় ভাবলাম আপনাদের সাথে একটু কথাও বলি। সো এর জন্যই মূলত ভিডিওতে আসা অ্যান্ড ভিডিওটা করা। আর আজকে একটু গরমটা বেশি, যার কারণে এই যে দেখেন গ্লাভস টপ সব পরা। গরমটা বেশি কারণে দেখা যায় যে হাতটা পুড়ে যায়। সো ইদানিং গ্লাভস পরে ভিডিও করতেছি, কারণ হাতটা পুড়ে গেলে দেখা যায় যে ভিডিওতে অনেক রকম ল্যাগিংস হয়, অ্যান্ড মানে কেমন জানি লাগে। সো এই আর কি, এর জন্যই মূলত ভিডিও করা। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কী টাইপ ভিডিও ভালো লাগে অ্যান্ড কী টাইপ আমি ভিডিও দিতে পারি সামনে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি কোনো ইনফরমেশন আপনারা গেইন করে থাকেন, তাহলে অবশ্যই DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Put the lit in the lead, I put the G up in Greece. King of the sea, my island rocking with me.